কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও রে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বদলাই, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন কখনো হবে। আমি আজ পথে নেমেছি, আমার বন্ধুরা আজ পথে নেমেছে, আমরা সবাই পথে নেমেছি, কারণ আমরা পরিবর্তন চাই। আমাদের নিজেদের জন্য চাই, আমাদের আগের জেনারেশন যারা সেই যাদের জন্য কেউ বলার ছিল না বা যারা চুপ করে সহ্য করে গেছে, তাদের জন্য আমরা চাই। এবং আমাদের যে পরবর্তী যে প্রজন্ম আসছে, দ্য নেক্সট জেনারেশন দ্যাট ইজ গোইং টু কাম, তাদের সকলের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে, বলতে হবে এবং প্রতিবাদ করতে হবে। আমার নাম টুলি বসুরায় চৌধুরী। আমরা এই ঘটনাটায় এতটাই ডিস্টার্ব এবং অনেক দিন ধরে, এটা এক সপ্তাহ হয়ে গেল প্রায় ঘটনাটার, আমরা এক সপ্তাহ ধরে ঘটনাটা ফলো আপ করছি, আমরা নিউজ দেখছি, আমরা বিভিন্ন রকমের যা যা পার্সপেক্টিভ, যা যা উঠে আসছে তথ্য সবটাই দেখছি। আর এই পয়েন্টে দাঁড়িয়ে সবটাই বিভ্রান্তিকর। সুতরাং জাস্টিস যদি ঠিক রাস্তায় ঠিক পথে না আসে, তাহলে আমার মনে হয় না এখনো পর্যন্ত আমরা যা যা বিভ্রান্তিকর তথ্য পাচ্ছি সেখান থেকে আলটিমেটলি কোনো সুরাহা হবে। তাই আমরা একটাই কথা বলতে চাই, আমরা দূরে থেকেও পাশে আছি এবং আমরা মেয়েটির উপরে অত্যাচারটা হয়েছে এবং অন্যান্য সমস্ত মেয়ে যাদের উপরে এই অত্যাচারটা হয়, তাদের সবার জন্য আমাদের জাস্টিস চাই, যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিস চাই। প্রোটেকশন তখনই আসবে যখন জুডিশিয়াল সিস্টেমে যারা ক্রাইম করেছে এবং যারা বাকি অ্যাডমিন যারা ছিল, হসপিটালের স্টাফ, যারা অন্যান্য ক্রাইমের সাথে জড়িত, তারাও যাতে শাস্তিতে পায়। যতক্ষণ এই সবগুলো হবে না, লোকের মধ্যে বিশ্বাসও আসবে না এবং জাস্টিস নিয়েও আমার মনে হচ্ছে যে এখানে আবার ঘোলামেলা হবে, কারণ লোকেরা একদম টপ লেভেল থেকে করাপ্ট হয়ে আছে।